আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত রাজি। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম, দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন এবং দিনের উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন সর্বশ্রেষ্ঠ রাসূল রূপে এবং সর্বশেষ রাসূল রূপে। আল্লাহ তাআলা তার উপরই আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সেই রাসূলের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসেম হাফিজাহুল্লাহ। তিনি যে বিষয়ে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে দিন রক্ষায় উলামাদের ভূমিকা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা যে ইসলাম পেয়েছি, আমরা যে দিন পেয়েছি, যে দিনের মাধ্যমেই দুনিয়াতে আমাদের জন্য সম্মান মর্যাদা আর আখিরাতে রয়েছে মুক্তি, সেই দিন কিভাবে আমরা পেয়েছি, এর পিছনে উলামায়ে কেরামদের যে কি আত্মত্যাগ রয়েছে তার একটি বর্ণনা, তার একটি ব্যাখ্যা আমরা পাবো আজকের খুতবার অনুবাদ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমে তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন। এরপর বলেছেন যে এই তাকওয়ার মধ্যেই রয়েছে অন্তরের দৃষ্টি, অন্তরের জন্য আলো এবং অন্তরের জীবন। আলহামদুলিল্লাহ। এরপর তিনি বলছেন যে হে আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটি দিনকে মনোনীত করেছেন, যেই দিনের মাধ্যমেই আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে এবং এই দিনকে মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী ও রাসূলগণকে প্রেরণ করেছেন। আর আল্লাহ তাআলা এই দিনকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন। তবে ইতিপূর্বে যত দিন এসেছে, যত নবী রাসূলগণ এসেছিলেন, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কিতাবগুলো হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা ওই সকল নবীদেরকে দিয়েছিলেন, তাদের উম্মতদেরকে দিয়েছিলেন। কিন্তু তারা নবীগণের বিদায়ের পর ওই উম্মতগণ দিনকে হেফাজত করতে পারে নাই, বরং তাদের দিনের মধ্যে পরিবর্তন এসেছিল। কিন্তু আমাদের দিন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন নাজিল আল্লাহ তাআলা করেছেন। এই কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন। এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অর্থ, এর মধ্যে হেফাজত রয়েছে। আলহামদুলিল্লাহ। এমনকি কোরআনুল কারীমের ব্যাখ্যাকারী হাদিসকেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এর মধ্যে কোনো পরিবর্তন হতে দেননি। কিয়ামত পর্যন্ত তিনি হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করার জন্য জিবরিল আলাইহিস সালামকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ তাআলা বলছেন যে রূহুল আমিন তথা জিবরিল আলাইহিস সালাম একজন সম্মানিত ফেরেশতা এবং আমানতদারী একজন ফেরেশতা। তিনি এই কোরআনকে আল্লাহর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের সাথে সাথে আরও অন্যান্য ফেরেশতাগণকেও দিনকে হেফাজত করার জন্য, দিনের পিছনে অবদান রাখার জন্য মনোনীত করেছিলেন। যেমন কোনো ফেরেশতাগণ তারা পৃথিবীতে যুদ্ধও করেছেন, যেমন বদরের যুদ্ধে এমনটি ঘটেছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে হেফাজত করার দায়িত্ব দিলেন সাহাবায়ে কেরামগণকে। তিনি কোরআনুল কারীমকে লেখার জন্য তাদেরকে আদেশ পোষণ করলেন, সেই সাথে হাদিসকেও লেখার জন্য তাদের উপর তিনি গুরুত্ব আরোপ করলেন।
সাহাবাই কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কোরআনুল কারীমকে তারা কখনো চামড়ার উপর, বিভিন্ন প্রাণীদের চামড়ার উপর, কখনো হাড্ডির উপর, আবার কখনো পাথরের উপর লিখেছিলেন। আবার অনেকেই কোরআনুল কারীমকে মুখস্থ করে তাদের বক্ষে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। এভাবে করে তারা দ্বীনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে এবং কোরআনকে হেফাজত করে আবার পরবর্তী যুগের জন্য তাদের কাছে কোরআনকে, এই ইসলামকে পৌঁছে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এভাবে করে তারা দ্বীনকে হেফাজত করেছিলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ও সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের পর তাবিঈনদেরকে এবং পরবর্তী যুগে অসংখ্য উলামায়ে কেরামদেরকে মনোনীত করলেন এ দ্বীনকে রক্ষা করার জন্য, এ দ্বীনের খাদেম হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে চয়ন করলেন। তারা প্রত্যেকেই বিভিন্ন দিক থেকে ইসলামের খেদমত করেছে। কেউ বা তাফসিরের খেদমত করেছে। এজন্য অনেক উলামায়ে কেরামগণ কোরআনুল কারীমের তাফসিরের ব্যাপক খেদমত করেছেন। কোরআনুল কারীমের তাফসিরের সাথে যত জ্ঞান সম্পৃক্ত রয়েছে, সকল জ্ঞান সম্পর্কে তারা ব্যাপকভাবে বই পুস্তক লিখে গেছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে অসংখ্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা চয়ন করলেন শুধুমাত্র কেবলমাত্র হাদিসের খেদমত করার জন্য। তারা হাদিসের খেদমত করেছেন। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি পৃথিবীকে 2 বার ভ্রমণ করেছি। এরপরে তিনি একটি কিতাব লিখেছেন, তা হচ্ছে মুসনাদে আহমদ নামে পরিচিত, যা 40টি খণ্ডের। সুবহানাল্লাহ। যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, তার বাণী রয়েছে, তার কর্ম রয়েছে, এবং তিনি অনেক কাজকে মৌনতা পোষণ করেছেন, সেগুলো স্বীকৃতি দিয়েছেন, কিছু বলেন নাই, সেগুলো তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হাতিম আর রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি হাদিসের খেদমত করার জন্য আমি 7 বছর পথ চলেছি, এবং তিনি এই 7 বছরে 8000 কিলোমিটারের বেশি পায়ে পথ চলেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আর হিসাব করেন নাই, এখানে তিনি সমাপ্তি ঘটিয়েছেন। তাহলে এভাবে তারা অবদান রেখেছেন। অনেক কিতাব হাদিসের তারা লিখেছেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহিহ কিতাব হচ্ছে যা ইমাম বুখারী, সহিহুল বুখারী লিখেছেন। এভাবে করে উলামায়ে কেরামগণ হাদিসের অসংখ্য অগণিত কিতাব তারা লিখেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, তার জীবন আদর্শ লিপিবদ্ধ রয়েছে। আমাদের এই দিনটি একটা বিশেষ দিক রয়েছে। আমাদের দিনকে হেফাজত করার ক্ষেত্রে উম্মতের একটি আলাদা দিক রয়েছে, যেই দিকটি, যেই বিশেষ সম্মানটি অন্য কোনো উম্মতের মধ্যে পাওয়া যায় না, তা হচ্ছে সনদ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথার ক্ষেত্রে পাবো সনদ। নবীজি যে বলেছেন কথাটি, এর একটা সনদ রয়েছে। কোন সাহাবা শুনেছেন, সেই সাহাবা থেকে কোন তাবিঈ শুনেছেন, ওই তাবিঈ থেকে তাবিঈন শুনেছেন, এভাবে উলামায়ে কেরামদের পর্যন্ত তার একটি সনদ রয়েছে। আলহামদুলিল্লাহ, যা অন্য কোনো জাতির মধ্যে দেখা যায় না। এজন্য আমাদের দিনের মধ্যে নবীজির কথার মধ্যে কেউ যদি তার নিজের কোনো কথা প্রবেশ করানোর চেষ্টা করেছে, যুগে যুগে যারাই চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে, কিন্তু অন্য অন্য নবীদের ক্ষেত্রে কিন্তু তা ঘটে নাই। বরং তারা ওই কোনটি নবীর কথা আর কোনটি অন্য মানুষের কথা, সেই পার্থক্য সূচিত করার কোনো সনদ তাদের কাছে নেই, কোনো চেইন নেই, যা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এভাবে হাদিসের খেদমত করার সাথে সাথে উলামায়ে কেরামগণ, অসংখ্য আলেমগণ তারা আকীদা শাস্ত্রের, বিশ্বাস শাস্ত্র বা আকীদা শাস্ত্রের খেদমত করেছেন। অন্যদিকে অনেকেই আবার আরবি সাহিত্যের খেদমত করেছেন, আবার কেউ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের খেদমত করেছেন। এবং ইতিহাসের ক্ষেত্রে, বিশেষ করে নবীজির ইতিহাসের ক্ষেত্রে যে কি চমৎকার অবস্থা রয়েছে তা আমরা জানতে পারবো। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাস, মহান ব্যক্তি যার ইতিহাসের সাথে পৃথিবীর অন্য কোনো ইতিহাসের মিল নেই, যার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিক এবং বিভাগকে তার উম্মতগণ লিখেছেন, উলামায়ে কেরামগণ লিখেছেন। তার বংশ পরিচয়, তার জীবন চরিত্র, তার
জন্ম কখন হয়েছে, মৃত্যু কখন হয়েছে, এবং তিনি কখন নবুয়ত পেয়েছেন, কখন হিজরত করেছেন, সব লেখা আছে। তার স্ত্রীগণ কারা ছিলেন, তার সন্তানাদি কতগুলো ছিল, তার প্রিয় সাহাবায়ে কেরামগণ কারা ছিলেন, এবং তার সাহাবায়ে কেরামগণের প্রত্যেকের জীবনী লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তিনি কি খাদ্য পছন্দ করতেন, কিভাবে খাইতেন, পানি কিভাবে পান করতেন, তিনি জুতা কিভাবে পরিধান করতেন, তার জুতা কেমন ছিল, এবং তিনি কি কি খাদ্য পছন্দ করতেন, তিনি কিভাবে হাসতেন, কিভাবে কাঁদতেন। আল্লাহু আকবার। তার জীবনের ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, কোনো কিছুই কেউ উলামায়ে কেরামগণ তারা কখনো এগুলোকে ছেড়ে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে তারা এভাবে যুগে যুগে উলামায়ে কেরামগণ তারা লিখেছেন, সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামদের পরে তাবিঈনগণ বর্ণনা করেছেন। এভাবে করে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, জীবন চরিত্র সব কিছুই পরিপূর্ণভাবে আমানতের সহিত লিপিবদ্ধ করেছেন উলামায়ে কেরামগণ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে করে উলামায়ে কেরামদের যে আত্মত্যাগ রয়েছে সেগুলো আমরা যদি এসব ইতিহাসগুলো আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো। তবে সম্মানিত খতিব সাহেব বেশ কিছু উদাহরণ আমাদের সামনে নিয়ে এসেছেন তাদের আত্মত্যাগের কথা। যেমন ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি তো আমার নিজ হাতে 2000-এর অধিক আমি পাণ্ডুলিপি লিখেছি। সুবহানাল্লাহ। 2000-এর বেশি কিতাব তিনি হাতে লিখেছেন। সুবহানাল্লাহ, কি শ্রম দিয়েছেন। এভাবে করে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি তো রাত্রি হলে তিনি লেখা শুরু করতেন, আর তার যে বাতি ছিল সেই বাতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেত। ওই দুর্বলতার মধ্যেই তিনি লিখতে থাকতেন, এমনকি এক পর্যায়ে এমন হলো তার চক্ষু অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। লিখতে লিখতে তিনি অন্ধ হয়ে গেলেন। এই দিনের জন্য এত ত্যাগ দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অবস্থা কেমন ঘটেছে শুনুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের জ্ঞানার্জন করতে গিয়ে তার সব কিছুকেই ব্যয় করেছেন। এক পর্যায়ে এমন হয়েছে তিনি তার বাড়ির ছাদ পর্যন্ত ভেঙেছেন, এবং বাড়িতে যে কাঠ ছিল বাড়ি ভাঙ্গার পরে সেই কাঠ বিক্রি করে দিয়েছেন হাদিসের খেদমত করার জন্য, হাদিসের জ্ঞানার্জন করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহুল আযীম। এভাবে করে প্রত্যেক উলামায়ে কেরামগণ যারা ইসলামের জন্য অবদান রেখেছেন, যার ইতিহাস আমরা জেনেছি। আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দিনের ব্যাপারে একটি সুসংবাদ দিয়েছেন। আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই, এই দিন শেষ হয়ে গেল, অথবা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। না, কখনো নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন যে এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন ওই পর্যন্ত যেই পর্যন্ত রাত পৌঁছেছে দিন। এতটুক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পৌঁছে দিবেন। পৃথিবীর এমন কোনো শহর নেই, এমন কোনো গ্রামাঞ্চল নেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পৌঁছে দিবেন না। সুবহানাল্লাহ। সুতরাং হতাশাগ্রস্ততার কোনো কারণ নেই। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন হেফাজতের, এটাকে তিনি মানুষের কাছে পৌঁছে দিবেন, এটাকে জীবিত রাখবেন। আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই দিনের কোনো কিছুই পরিবর্তন কেউ করতে পারবে না। কোরআনুল কারীমের একটি হরফেরও পরিবর্তন কেউ করতে পারবে না, এমনকি হাদিসেরও কোনো পরিবর্তন ঘটাতে কেউ পারবে না। যদিও ইসলামের উপর ব্যাপক অনেক ফিতনা, ফাসাদ এবং অপরাধীদের থেকে অনেক চক্রান্ত এসেছে ইসলামের উপর, ষড়যন্ত্র এসেছে, কিন্তু কোনো কিছুতেই ইসলামের কোনো ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাকে হেফাজত রেখেছেন। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে প্রতিটি মুসলমানের উচিত এই ইসলামের জন্য অবদান রাখা, যেমনটি আমাদের পূর্বপুরুষগণ রেখেছেন। বিশেষ করে এই ইসলামের জ্ঞানার্জন করার মাধ্যমে, এই জ্ঞানের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করার মাধ্যমে, এবং সন্তানদেরকে ইসলামের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ করে গঠন করার মাধ্যমে অবদান রাখা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এখানেই প্রথম খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে
তিনি শুকর আদায় করতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এমন একটি ইসলাম দিয়েছেন এবং এই ইসলামকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন, ইসলামের উপর আমল করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করতে হবে। সেই সাথে শুকর আদায় করতে হবে উলামায়ে কেরামদের, কারণ তাদের মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি। ইসলামের হেফাজত, ইসলামের যে জ্ঞান তারাই যুগে যুগে বহন করেছেন। এজন্য আমাদের উচিত তাদেরকে সম্মান করা, কারণ আল্লাহ তাআলাই তো তাদেরকে সম্মান করেছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করে থাকেন। তাই আমাদের উচিত উলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করা। তাই ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যুগে যুগে যে উলামায়ে কেরামগণের আগমন ঘটেছে, সাহাবায়ে কেরামদের থেকে, তাবেঈনদের থেকে এবং তাবেঈনদের থেকে এবং আজ পর্যন্ত যত উলামায়ে কেরামগণ এসেছে তাদের সম্পর্কে ভালো কিছুই আলোচনা করা উচিত, মন্দ আলোচনা করা উচিত নয়। সুতরাং ওমান যাকারহুম বিসুইন ফাহু আলা গায়রিস সাবিল, ওই সকল উলামায়ে কেরামদের ব্যাপারে যারা মন্দ কথা বলবে, মন্দ আলোচনা করবে, নিঃসন্দেহে তারা সরল সঠিক পথে নেই, তারা পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় ও সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি মসজিদ নববীর খুতবার অনুবাদ যে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে, ইসলামকে রক্ষা করার ক্ষেত্রে উলামায়ে কেরামদের কি ভূমিকা ছিল, কিছুটা হলেও একটা চিত্র আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সাক্ষ্য দিতে পারি যে ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। তাই এই ইসলামকে হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা নিয়েছেন, এই ইসলামের ধ্বংস কেউ করতে পারবে না। যতই অপরাধীরা যুগে যুগে তারা চেষ্টা করেছে, কেউ পারে নাই, আজও যারা চেষ্টা করবে তারা পারবে না, কেননা এর হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। আর কোরআনুল কারীমকে হেফাজতের সাথে সাথে কোরআনুল কারীমের যে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসও হেফাজতে রয়েছে। তাই যুগে যুগে অসংখ্য মানুষ তারা হাদিসের মধ্যে ভেজাল মিশ্রণ করার তারা চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। তাই আমাদের ওই সকল উলামায়ে কেরামগণ হাদিসকে, সহিহ হাদিসকে তারা আলাদা করেছেন, দুর্বল হাদিসকে তারা আলাদা করেছেন, মিথ্যা হাদিসকে তারা আলাদা করেছেন। কোনো অবস্থাতেই হাদিসের উপর কোনো রকম ভুল মিশ্রণ হতে দেয়নি তারা। আলহামদুলিল্লাহ। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, ইসলামকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। তাই আসুন, এই ইসলাম হচ্ছে চিরন্তন সত্য, এই কোরআন হচ্ছে চিরন্তন এক সত্য কিতাব, আমাদের নবী হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চিরন্তন সত্য নবী। সুতরাং এই ইসলামকে আঁকড়ে ধরার মাধ্যমেই আমরা দুনিয়াতে সম্মান এবং মর্যাদা পাব, আখিরাতেও আমরা মুক্তি পাব, অনন্তকালের সুখ ও শান্তির জায়গা জান্নাত পাব, আর অনন্তকালের দুঃখের জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাব। তাই আসুন আমরা এই ইসলামকে আঁকড়ে ধরি, নিজের ইসলামকে শিখি, সন্তানদেরকে শিখাই। এভাবে করে আমরা ইসলামের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। সেই সাথে যে সকল উলামায়ে কেরামদের মাধ্যমে আমরা ইসলামকে শিখি, ইসলামকে আমরা জানি, ওই সকল উলামায়ে কেরামদের প্রতি আমরা যেন হই শ্রদ্ধাশীল। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করেন, আমরাও যেন সম্মান করতে পারি। তবে পথভ্রষ্ট উলামায়ে কেরামদের কথা ভিন্ন, যারা উলামা সেজে, আলেম সেজে জাতিকে ধ্বংস করছে, জাতিকে সঠিক হাদিসের শিক্ষা না দিয়ে মিথ্যা মৌজু বানাওয়াট হাদিসের শিক্ষা দিচ্ছে, জাতিকে কোরআনুল কারীমের কথা বলে, কোরআন বর্ণনা না করে তারা বিভিন্ন মাহফিলে তারা তাদের নিজেদের চিন্তা চেতনাকে প্রকাশ করছে। তারা ইসলামের বর্ণনার নাম দিয়ে তারা তাদের বিভিন্ন রকম কিস্সা কাহিনী, মিথ্যা বানোয়াট কথাকে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। ওই সমস্ত মিথ্যুক যারা আলেম সেজে আছে, যারা জাতিকে ধোঁকা দিচ্ছে, যারা দিনকে
অবৈধ পথে, অন্যায় পথে ব্যবহার করছে, তাদের থেকে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা কোন অবস্থাতে সম্মান এবং মর্যাদার পাত্র নয়। সম্মান এবং মর্যাদার পাত্র হচ্ছে তারাই যারা কোরআনকে হেফাজত করে, কোরআনকে মানুষের কাছে বর্ণনা করে, গোপন করে না। সম্মানের পাত্র তারাই ওই সকল আলেমগণ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞানার্জন করে, এই হাদিসের উপর আমল করে, হাদিসকে, নবীজির হাদিসকে মানুষের কাছে পৌঁছে দেয়। ওই সকল সত্যবাদী উলামায়ে কেরামদের প্রতি আমাদের হতে হবে শ্রদ্ধাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।